হুগলির ডানকুনির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় ভারী শিল্পের সূচনা। আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। উজ্জ্বল, আজ মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত থাকবেন, শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, আর কারা কারা থাকছেন? দেখো, প্রথমত মুখ্যমন্ত্রী থাকবেন, সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থাকবেন, শিল্পমন্ত্রী তাপস রায় থাকবেন, এছাড়াও মন্ত্রী হিসাবে অজয় পোদ্দার থাকবেন, আরো স্থানীয় যারা নেতৃত্ব আছেন, বিজেপির বিধায়করা আছেন, তারা উপস্থিত থাকবেন। আজকে অবশ্যই এটা বিজেপি সরকারের কাছে আরো একটা সাফল্যের দিন বলে তারা মনে করছেন। তার কারণ শ্যাম স্টিল এটা এই কোম্পানি অনেক দিনের পুরনো না, তাদের অনেকগুলো ইউনিট পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই আছে, কিন্তু এখন যে ইউনিট তারা স্থাপন করতে চলেছেন সম্ভবত সেটাই শ্যাম স্টিলের সবচাইতে বড় ইউনিট হতে চলেছে। কারণ এখানে শুধুমাত্র ইস্পাত তৈরি হবে তা না, একই সঙ্গে তাদের যে রং, যে প্রোডাকশন আছে, সেই প্রোডাকশনও তারা কিন্তু এখানে করবে। স্বাভাবিকভাবেই তাদের যেটা দাবি, অন্তত সংস্থার যেটা দাবি, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা শিল্প মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তারাও যেটা জানাচ্ছে যে প্রায় 15,000 কোটি টাকা তারা এখানে বিনিয়োগ করবে। এবং এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেটাতে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। 10,000 হচ্ছে শুধু ডাইরেক্ট কর্মসংস্থান হবে কারখানাকে কেন্দ্র করে। এছাড়াও এই ধরনের কারখানা কোথাও গড়ে উঠলে কিছু অ্যানসিয়ারি কারখানা তৈরি হয়, কিছু সহশিল্প তৈরি হয়, সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগের সম্ভাবনা থাকে। ফলে এই শিল্পের ক্ষেত্রে একদিকে যেমন নতুন কারখানা স্থাপন হলো, একদিকে যেমন আরো বেশি বিনিয়োগ হলো রাজ্যের অর্থনীতিতে, পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের জায়গা তৈরি হচ্ছে। অন্তত বাঁকুড়া বা এই অঞ্চলে 20,000-এর মতন যুবক, 15-20,000 যুবক যদি চাকরি পায়, তাদের যদি একটি কর্মসংস্থান তৈরি হয়, এটা কিন্তু অবশ্যই একটা ইতিবাচক দিক। আমরা দেখেছি এই সমস্ত জেলা থেকে, বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে বা দুর্গাপুর থেকে প্রচুর যুবক তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন্ন রাজ্যে ইতিমধ্যেই তারা চলে গেছেন। কারণ এখানে কার্যত কোনো ইন্ডাস্ট্রি ছিল না, ফলে তাদের রুজির জন্যই তাদেরকে এই বিভিন্ন রাজ্যে পাড়ি দেওয়া। ফলে এখানে যদি এই ধরনের কারখানাগুলো আস্তে আস্তে নতুন করে তৈরি হতে থাকে, তাহলে কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বড় দিশা যে তৈরি হবে তাতে কোনো সন্দেহ নেই। শিল্পমন্ত্রী তিনি আমাদের জানিয়েছেন যে পুজোর আগে আরো বেশ কয়েকটা কারখানা স্থাপন করা হবে, এমনটাই তাদের ভাবনার মধ্যে রয়েছে, আলাপ আলোচনা এগোচ্ছে। এবং এই বছরের মধ্যে পশ্চিমবঙ্গে অনেকগুলো বড় ভারী শিল্প তৈরি হবে, এমনটাই অন্তত শিল্পমন্ত্রীর আশ্বাস। উজ্জ্বল, ধন্যবাদ। শনিবার আমরা দেখেছিলাম হুঁশিয়ারি সংস্থার একটি নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, আর আজ বাঁকুড়ার মেজিয়ায় পূর্তমন্ত্রী, শিল্পমন্ত্রী তাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে শ্যাম স্টিলের কারখানার। শিল্পমন্ত্রী তাপস রায় কি জানিয়েছেন দেখুন। এটা সম্মানীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান, রিভাইভ বেঙ্গল, রিভাইভ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবাংলা তো ভীষণ সম্ভাবনাময় জায়গা শিল্পের, এবং যেভাবে দেশ বিদেশের শিল্পপতিরা তারা আসছেন এবং যোগাযোগ করছেন, তাতে আমি যার পর নাই আমি খুবই আনন্দিত, খুশি, বা আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার শিল্পের অগ্রগতি অনিবার্য। তো এটা যেটা হতে চলেছে মেজিয়ায়, সেটা শ্যাম স্টিলের একটি স্টিল প্লান্টের সম্প্রসারণ। ধাপে 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 এটা প্রায় 15,000 কোটির টাকাতে পৌঁছবে। তো সুতরাং আমাদের লক্ষ্যটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা যাতে বেড়ে না যায়, প্রতিদিনই তো বাড়ছিল, সেটা কমানো, এবং শিক্ষিত তরুণীরা, মেধাবীরা, সেই যে মেধা চলে যাচ্ছিল, ফ্লাইট অফ ক্যাপিটাল অ্যান্ড ফ্লাইট অফ মেরিট, সেগুলোকেও আটকানো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।